ইফতারি টেবিলে এরকম মজাদার ছোলা বুট ভুনা থাকলে সবাই খেয়ে প্রশংসা না করে পারবে না, এতটাই মজার হয় এভাবে বুট ভুনা করলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বুট ভুনা করার জন্য আমি কড়াইতে দিয়েছি সয়াবিন তেল, দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, একটা তেজপাতা কেটে দিয়েছি, আর এখন দিলাম ছোট্ট একটা টমেটো কুচি কেটে। পেঁয়াজের সঙ্গে টমেটোটাকেও হালকা ভেজে নিব, একটু নরম করে নিব। এখন এখানে 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি 1/2 চামচ, লবণ পরিমাণ মতো, জিরা বাটা দিয়েছি 1/2 চামচ, আদা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ, সামান্য পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এই বুট ভুনাটা একদম হোটেল স্টাইলে বুট ভুনা করলে দেখবেন সবাই খেয়ে খুব প্রশংসা করবে। তো আমি বুটগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর সঙ্গে একটা আলু দিয়েছি, আলুটাকেও ভেঙে দিয়েছি। এখন বুট দিয়ে দিলাম এই মশলার মধ্যে, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই বুট ভুনা ঝটপট হয়ে যায়, একদমই সময় লাগে না। এখন পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা সরিয়ে আবারও নেড়ে চেড়ে নেব, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। মাঝে মধ্যে যদি একটু অন্যভাবে বুট ভুনা করা হয় তাহলে কিন্তু সবাই খেয়ে আরও বেশি মজা পায়। তো এখন দিয়েছি এখানে 1 চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিতেই হবে। গরম মশলাটা দিলে যেটা হবে, মুড়ি যখন মাখাবেন এই বুট দিয়ে, তখন মুড়িতে মনে হবে যে মাংসের ঝোল দিয়েছেন, এতটাই মজার হয়। এখন আমি এখানে কাঁচা পাকা 2-3টা মরিচ দিয়েছি, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন ঝোল শুকিয়ে ফেলবো, মানে একটু মাখো মাখো ঝোল থাকবে, যাতে করে মুড়িটা খুব ভালোভাবে মাখানো যায়, শুকনা না হয়ে যায়। তো এই যে মাখো মাখো ঝোল রেখেছি, এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সবশেষে ধনেপাতা কুচিটা দিতেই হবে, আর নাও দিতে পারেন, যেহেতু আমি এখানে গরম মশলা দিয়েছি, গরম মশলা গুঁড়া দিয়েছি, ধনেপাতাটা না দিলেও চলবে। তবে আমার কাছে ভালো লাগে, তাই আমি এখানে গরম মশলা গুঁড়া দিয়েছি আর ধনেপাতা কুচি দিয়েছি। হয়ে গেল মজাদার ছোলা বুট ভুনা। সবশেষে আমি এখানে শসা কুচি দিয়ে পরিবেশন করব।